নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন দুপুরবেলা নদীতে চলে এসেছি জাল তোলার জন্য। প্রতিদিন তো বর্ষার বাবা বিকালবেলা জাল দিয়ে যায়, আর প্রত্যেক দিন সকালবেলা আসতে হয় নদীতে জাল তোলার জন্য। আজকে কিন্তু সকালবেলা জাল দিয়ে গেছে, আর এখন দুপুরবেলা জাল তুলতে এসেছি। কারণ নতুন গনে তো জোয়ারের সময় একটু মাছ ঢোকে, ওই জন্য সকালবেলা জাল দেওয়া হয়েছে। এখন আপনারা আশীর্বাদ করবেন জালে যেন মাছ পাই। আপনারা তাহলে সঙ্গে থাকুন, পুরো পর্বটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের আজকের একটা কথা বলতে চাই, আগে তো আমাদের চ্যানেল ছিল, বন্ধ হয়ে গেছে চ্যানেলটা। সেইভাবে কিন্তু চ্যানেলের ইনকাম আমাদের হতো না, কারণ $100 ইনকাম করতে গেলে কিন্তু 2-2.5 মাস সময় লেগে যেত। আর $100 সমান 8,000 টাকা। আর তাহলে 8,000 টাকা মানে বুঝতেই পারছেন প্রতি মাসে 4,000 টাকা, মানে 3,000 হ্যাঁ, মাস 2 মাস 2.5 মাস যেহেতু লেগে যাচ্ছে $100 করতে, তো ওরকম মাসে কিন্তু 3,000 কি 4,000 এরকম পড়ে। তো সেইভাবে তো ইনকাম হতো না। আর এখন তো নতুন চ্যানেল খুলেছি, মানে এর থেকে এখনও কিন্তু ইনকাম শুরু হয়নি, তবু কিন্তু করছি না। এই কাজটা আমাদের ভালো লাগে, আর আপনাদের সঙ্গে মানে মিলেমিশে একাকার হয়ে গেছি, আপনাদের ছেড়েও থাকতে পারি না। ওই জন্য কিন্তু এই কাজটা থেকে আমরা বেরোতে পারছি না, ওই জন্য আবার করে নতুন চ্যানেল খোলা। আর এই যে এখন দুপুর এখন 1:30 বাজে, রান্না করে কিন্তু খাওয়ার সময় হয়নি, চলে এসেছি, কারণ জাল তোলার টাইম হয়ে গেছে। অন্যরা কি করছে, এই টাইমটায় খেয়ে কিন্তু দুপুরবেলা ঘুমাচ্ছে, আর আমরা দেখুন নদীতে একটার সময় যাচ্ছি মানে জাল তুলে মাছ ছাড়িয়ে বাড়ি যেতে 3টে বেজে যাবে। কারণ এই নদীতে হচ্ছে টান ঘুরে যাবে, হাফ জোয়ার হলেই আবার টানটা এই দিকে যাবে। ওই জন্য এই দিকে টান এখন যাচ্ছে। এই টানে জোয়ারে যে মাছটা বড় নদীর থেকে গাড়া নদীর থেকে যে মাছটা ঢুকেছে, যে মাছগুলো জালে বেঁধেছে, সেগুলো এই টানে টানে জালটা তুললে পাওয়া যাবে। টান যখন ঘুরে ওই দিকে যাবে তখন কিন্তু ওই পিঠের মাছ বেরিয়ে যাবে। ওই জন্য এই মানে জোয়ার ভাটার সাথে চলতেই হবে, যতই কষ্ট হোক, যতই সমস্যা থাক, নদীতে জাল দিলে তোমার জোয়ার ভাটা করতেই হবে। রান্না করে ভাত তরকারি রেখে চলে আসতে হবে। এবার মধুমিতা যে কথা বলছিল, যে সত্যি সত্যি এই যে আপনাদের সাথে হাজার হাজার মানুষের সাথে পরিচিতি হয়ে মানে আলাদা একটা জগৎ, এই জগতে না আসলে কেউ বুঝতে পারবে না। এই জগৎ ছেড়ে যতই কষ্ট হোক আর যতই মান অভিমান, জগৎ ছেড়ে বেরোনোর কায়দা নেই। কারণ প্রতিদিন আপনাদের সাথে আপনারা তো আমাদের দেখছেন পুরোপুরি, আমরা কী করছি না করছি, আর আমরা তো দেখতে পাই না আপনাদের। শুধু অপেক্ষায় থাকে একটু কমেন্ট, সামান্য 2-4 কথার কমেন্টগুলো পড়েই কিন্তু মনের শান্তিটা মেটায়। এবার প্লাস অনেকে ফোনও করে। হ্যাঁ, এই এক্ষুনি নিউটাউন থেকে একজন দাদাভাই ফোন করলো, করে সব বলছিল চ্যানেল মানে ভিডিও দেখতে পাচ্ছে না। এবার ফোন করেছে, কাল রাত্রে ফোন করেছিল, আমি রাত্রে তুলতে পারিনি, অনেক রাত্রে করেছি। আজকে আবার আমি ওই মিস কল দেখে আমি ঘুরিয়ে করলাম, বলছে খুব ভালো হয়েছে আপনি ফোন করেছেন, মানে একটু গরমটা কম হলে আসবে বলছিল। আর এইসব বিভিন্ন বিষয়ে বলছিল, বিভিন্ন কথা পরামর্শ দিচ্ছিল। এটাই হচ্ছে বড় পাওনা, এই আপনাদের ভালোবাসাটাই বড় পাওনা। এবার শুধু একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন, একটু আর কিছু না। আর সবাই একটু কমেন্ট করবেন, কমেন্টটা করলে কি হয়, আপনারা তো আমাদের দেখে বা ভিডিও দেখে মাছ ধরছি, ভালো মন্দ কম বেশি বিভিন্ন মাছ ধরছি, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছি, আপনারা দেখছেন, আনন্দ পাচ্ছেন। এবার আমরা কিন্তু শুধু খেটেই যাচ্ছি। একটু আপনারা 2-4 কথা লিখলে আমাদের অন্তত মনের শান্তিটা মেটে, আর কাজের প্রতি আরও আগ্রহটা বাড়ে। এটাই চাওয়ার, তাছাড়া কিচ্ছু না। একটু ভালোবেসে 2-4 কথা 1 মিনিট সময় নষ্ট করে একটু লিখে যাবেন, তাতেই আমাদের মনের শান্তি। আপনারা পাশে থাকবেন, যেমন আগের দিনে ছিলেন, এখন আছেন, সামনের দিনেও থাকবেন। এবার জালের কাছে এসে গেছি, জাল তুলবো। তাহলে হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে, পুরো পূব দিক দিয়ে হাওয়াটা হচ্ছে। তবে এই দুপুরবেলা কিন্তু হাওয়াটা বেশ ভালোই লাগছে, বেশ গরম। হাওয়া ভালো লাগছে, আর আমার নৌকা বেয়ে আমার নিয়ে যেতে হ্যাঁ, নৌকাটা অনেকটাই বড়, থেকে অবধি আসতে আমার একটু কষ্ট হয়ে গেল। তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কারণ আমরা যাচ্ছি পূর্ব দিকে, আর পুরো পূর্ব দিক দিয়ে হাওয়াটা হচ্ছে এবং ব্যাপক হাওয়া হচ্ছে। আমাদের এই নৌকাটা অনেকটাই বড় এবং ভারী।
আর একা বাচ্চা মানে বুঝতে দুজন লোক লাগে এই নৌকা চালাতে, সেখানে আমি একা চালাই এখন। একা জাল ফেলতে আসে, আবার মাঝে মধ্যে তো একাও জাল তুলে নিয়ে যায়। কষ্ট হয় কিন্তু প্রচুর পরিমাণে, সব কাজেই কষ্ট। হাফ জোয়ার কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে। কি উচিত গরু বিক্রি করা তো নিষেধ। নিয়ে যাচ্ছে কোথায়? যাচ্ছে কারো বাড়িতে কারো বাড়ি নিয়ে যাচ্ছে। জালের কাছে এসে গেছি আর বর্ষার বাবা কিন্তু জেরাপিটা তুলে দিয়েছে। এই যে জাল ধরে আছি, এখন তুলবো। আর আজকে কিন্তু নদীতে 3 জন এসেছি, বুঝতেই পারছেন যে আমরা দুজন সামনে আছি মানে ক্যামেরাম্যান বর্ষা ক্যামেরা করবে। আর এত হাওয়া হচ্ছে তো ওই জন্য আর কানাল নদীতে বিশাল একটা ঢেউ, মানে এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এখন এখানে আছি ভয় লাগছে, নৌকা একবার এরকম দোল খাচ্ছে। আর হাওয়ার জন্যই কিন্তু জাল দেখুন বিশাল কিন্তু টানও খাচ্ছে। বর্ষা নাও, ক্যামেরা নিই না। মাছ পড়ছে, তাতে আমার দুঃখ নেই। হচ্ছে জালটা নিচে বড় বড় কাঠ গেছে বালিচরের সাইডে যাও, 3-4 জায়গায় ফাটে গিয়েছে। হাওয়া হচ্ছে জাল কথা বলছে মজা। চাদর লোক ঘরের ভিতরে দাঁড়ানো। আমিও তো ভয় করে দিচ্ছি। কারণ অন্য দিনের তুলনায় আজকে হওয়ার জন্য কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে এই জাল তুলতে গিয়ে। বিশাল কষ্ট হচ্ছে, আমার এখন সিজন একটার উপরে মাথা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে। আর এই জাল তুলতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয়। এক জায়গায় 3টি মাছ আর কই আর কই 3টেই কিন্তু ভাই দেখি তাহলে আমাদের সব মনে হচ্ছে যে মাছ অনেক হবে। জালটা হচ্ছে তো বিশাল। মাছ ভালো না, এটা উঠছে মাছ। তিনটে মাছ দিয়ে আর মাছের দেখা নেই। উঠছে কি মাছ? আরো মাছ তোমার বন্ধুই বলে কি করবো? তৃতীয় জালটা তোলা শুরু করে দিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে। এই যে লাউফলি মাছ একটা উঠলো, মাথা সোজা হচ্ছে না, কি অবস্থা। বন্ধুরা আজকের কিন্তু
ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ মাছ পাইনি বলে যে দেখবেন না এটা করলে হবে না, কারণ আজকে বেশি কষ্ট হচ্ছে। আর বিশেষ করে তো বর্ষার বাবা তো নৌকা বাড়ছে, কষ্ট হচ্ছে, আর আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। বন্ধ করলে নৌকা নিয়ে চলে যাবে। বাবা বর্ষার বাবা এই জালটা তুলছিল, আমি নৌকা তো আমরা বাইতে পারবো না, তুমি বাও যত কষ্ট হয় তুমি। বাবা অনেক বড় জালটা। চারটে হচ্ছে না। ছোট জালটাই কিন্তু মাছ বুঝি। হ্যাঁ? মাছটাও যে জালে অনেক যে এত মাছ কষ্ট বাঁধার হয় কথা না। না, হ্যাঁ সেই জালে মাছ আর যেসব জালে মাছ বাঁধার কথা সেসব জালে মাছ নেই। মাছ নেই, কেউ যায়নি, এর প্রমাণ হলো এই পথ থেকেও যায়। মাছ তো হলো না, আজকের ব্যবসা বাণিজ্য তো হবেই না, মাছ হয়নি মানে তার হবে কি। যাই খাওয়ার মাছটা হয়েছে, আর আজকের হাওয়ার চাপ, জাল তুলে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। আর নদীতে তো এরকম ঢেউবেলায় আসা হয় না, ভালোই লাগছে কষ্ট হলেও। নৌকাটা একদম দলা খাচ্ছে খুব সুন্দরভাবে। একটা গান শোনাও নাকি, কষ্ট বিশাল হচ্ছে আজকে। গান তো শোনাতে হবে, কারণ কষ্ট হচ্ছে প্রচুর বলছে। মাছ যা আর ছাই দুঃখ করে কি হবে, কষ্ট পেয়েও লাভ নেই, কারণ কোনোদিন হবে কোনোদিন হবে না, সব কিছু মেনে নিতে হবে। একটা গান শোনাই। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে, চাল ছাইতে পারলাম না দয়াল, চাল ছাইতে পারলাম না দয়াল, উড়াইয়া নিল ঘরেরই চাল, দয়াল উড়াইয়া নিল ঘরেরই চাল, গেল না আমার দুঃখেরই কপাল। দিলাম লাঙল দিলাম, জমি দিলাম চষে, পরের জমি চষতে চষতে, পরের জমি চষতে চষতে, নিজেরই জমি হয় বেহাল দয়াল, নিজেরই জমি হয় বেহাল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। নাও, গান শুনতে শুনতে কিন্তু ঘাটে এসে গেছি, আর খিদেও পেয়ে গেছি, ভাত নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ হাওয়াই ভালো, বসে বসে খাওয়া হলো। আসার সময় মুহূর্তের ভিতরে চলে আসলাম। হ্যাঁ হাফ সময় লাগলো না। যে কটা মাছ হয়েছে এখন ছাড়িয়ে বাড়ি যাবো, তারপর গিয়ে খাওয়া দাওয়া, যতই খিদে লাগুক তো সাথে থাকুক। একদম হাওয়ার জোরে চলে এসেছে, হাওয়ার চাপে বেশি দিও হাওয়া লাগতেছে বলো। এই একদম তো বেশি নিজের মতন খুব দ্রুত চলে মতো যাচ্ছে। যাচ্ছে। প্লেনের মতন নৌকা যাচ্ছে নাকি? প্লেনের পিছনে একটা খোলা আছে, প্লেনের মতন ঘাটে চলে যাচ্ছে। যাচ্ছে দেখো। অবস্থা খুব খারাপ তো। হ্যাঁ? বেকার খান নিয়ে গেল, এইরকম হবে, এরকম হলে এই মাছ নিয়ে কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছি। আর পিছনের পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগছে, ঝাউ গাছ, তারপর ওই যে
বাড়ির সামনে খাল আর তার সামনে কিন্তু খেলার মাঠ। আর বর্ষা হয়েছে তো ভালোই কিন্তু ঘাস হয়ে গেছে, সবুজ দেখাচ্ছে। খালে সব যথেষ্ট জল হয়েছে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার উঠে পরে উঠে তো বৃষ্টি প্রচুর হলো। জল হয়েছে। এই যে জল। পিছন দিকে ওই দেখা যাচ্ছে নদীর রাস্তা, আর আমরা এসে গেছি আমাদের বাড়ির সামনের এই রাস্তায়। আমাদের কিন্তু নদীটা একদম কাছেই হয় না? একদম কাছে। এই ভিতরে এসে গেলাম ভিতরে বাড়ির লোকের সামনের কিন্তু রাস্তায়। অনেকটাই হেঁটে তারপর নদী রাস্তায় আসতে হয়। মাছ যে কটা হয়েছে, লাভ হয়েছে কি, সব জ্যান্ত মাছ। লাফাচ্ছে, জলে ছেড়ে দিলে এখন ওরা বেঁচে গড়ে যাবে। কতটা হবে দেখি, 1 কেজি। 1.5 কেজি মতো হয়েছে। নাও জ্যান্ত মাছ নিজেরা খেয়ে অন্তত একটু, হ্যাঁ, হ্যাঁ, উসুল করি। একবারে কষ্ট তো হয়েছে খুব। কেটে রাখবো, কারণ সন্ধ্যাবেলা কি রাত এখন ঘুমিয়েছি কিনা তো ঠিক। কষ্ট হয়েছে যা, মধুমিতার যেমন জাল তুলতে কষ্ট হয়েছে, আর আমার নৌকা বেয়ে রাখতে মানে চালিয়ে রাখতে কষ্ট হয়েছে। হাওয়ার অপোজিটে আমরা কাজ করছি তো, ওই জন্যে। এসে গেছি বাড়িতে। মাছ খুব বেশি হলো না আজকে, তিথি তিথি খারাপ আজকে, মাছ হয়নি বেশি। জল কাল মতো বলে জল পুরো পরিষ্কার, সে মাছ কম হয়েছে হোক। একটা জালের উপর দিয়ে প্রচুর গাছ গেছে, বড় বড় গাছ। জালটা ছিঁড়ে দিয়েছে, 4 জায়গায় ছিঁড়ে দিয়েছে। বাড়ি এসে গেছি, আর মাছ কিন্তু একেবারে খারাপ হয়নি। যা মাছ তো একেবারে জ্যান্ত লাফাচ্ছে। তাই একটা জালে, আর একটা জালে লাউ হলুদ, আর একটা জালে একদম কিচ্ছু না। 3টে জাল দিয়ে এরকম মাছ, আর আজকে বিশাল হাওয়া না? ওই ছোট ডুবো জালটাই বেঁধেছে, বড় 3 আঙুলের যে 2টো জাল মাছ পড়লে সব ভালো মাছ হয়নি। যা হাওয়া, নৌকা বাড়তে আর জাল বলতে যা কষ্ট, এরা মাছ হবে। আর এই মনের সান্ত্বনা তোমার জ্যান্ত মাছ। হ্যাঁ, সব লাফাচ্ছে নৌকার উপরে। নাও নিজেরা খাওয়া দাওয়া করি অন্তত জ্যান্ত মাছগুলো। মাছগুলো এখন কেটে রাখবো রাত্রির জন্য, কারণ বেলা যা হয়েছে তো খারাপ না, আবার সন্ধ্যাবেলা মাছ আনতে দেবো না, আর বিক্রি করবো না, কি করতে? এমনি মাছ হচ্ছে না, আর এই দুটো একটু বড়। এগুলো নিজেদের রাখো, খাওয়া দাওয়া করো। মাছ কেটে একবারে চান দান করে উঠবো। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। একটা লাউ ফলি মাছ হয়েছে আজকে, হ্যাঁ? একটা লাউ ফলি আর একটা এই মাছ, একটা জাল। কি বড় জাল! কাঠ বাজে ফাটিয়ে দিয়েছে জাল। নতুন পুরানো মনে হচ্ছে না।